আসসালামু আলাইকুম। আজকে আমরা মান নির্ণয়ের একটা অঙ্ক দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম অঙ্ক কিন্তু আমাদের অনেক আসে। যেমন এখানে আমাদের একটি অঙ্ক দেওয়া আছে, সেটা এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, এক্স ওয়াই সমান সমান 24। তাহলে এক্স এর ধনাত্মক মান কোনটি? এটা 35তম বিসিএস এসেছে। তো চলুন আমরা আসলে দেখি এটা আসলে কিভাবে আমরা করব সহজে। এটা আমরা চাইলে বিস্তারিত করতে পারবো, শর্টকাট আমরা দুইটা নিয়মে শিখবো। হ্যাঁ, তো এখন আমাদের এখানে দেওয়া আছে আমরা লিখবো, দেওয়া আছে কত? এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 আর এক্স ওয়াই সমান সমান 24। এখন এক্স এর ধনাত্মক মানটা বের করতে বলছে, তাহলে আমরা এই এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 এটা থেকে আমরা এই এক্স এর ধনাত্মক মানটা বের করব। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 দেওয়া আছে, তাহলে আমরা এটা বর্গ করে ফেলি। এক্স মাইনাস 2 এর বর্গ করলাম, বর্গ মানে স্কয়ার। ঠিক আছে, তো বর্গটা এই জন্যই করবো যে আমরা একটা সূত্রে ফেলানোর জন্য মূলতই বর্গ করব। তো এখন আমাদের এখানে একটা সূত্র পড়েছে, কি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। তো এক্স মাইনাস এর মান নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমরা একটা সূত্র ব্যবহার করব, সেটা এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। একটা সূত্র এখানে আমাদের ব্যবহার করতে হবে, সেটা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab সমান সমান 2 এর স্কয়ার করলে কত হচ্ছে? 4। এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। ঠিক আছে, তো আমরা এই অংশটাকে বাম পাশে রাখি। এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান সমান 4। এই পাশটা যদি আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে প্লাস 4x ওয়াই, অর্থাৎ এই পাশে মাইনাস আছে, ও পাশে চলে গেলে আমাদের প্লাস হয়ে যাবে। সাইড চেঞ্জ করলে প্লাস মাইনাস হয়ে যায়। ঠিক আছে, আর যে গুণ থাকে তাহলে ভাগ হয়। ঠিক আছে, 4 প্লাস 4 ইন্টু, এখন আমাদের এক্স ওয়াই আছে না, এই এক্স ওয়াই এর একটা মান কিন্তু এখানে দেওয়া আছে, সেটা 24, বা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান সমান 4 প্লাস, তাহলে 24কে 4 দিয়ে গুণ করি, চলেছে 4 প্লাস 24 গুণন 4, অর্থাৎ 4 4 16, 6 হাতে 1, 4 2 8 রেখে 9। এখানে আমাদের এক্স প্লাস ওয়াই এর উপর কি আছে? স্কয়ার। এখন এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান সমান এই 100কে যদি আমরা স্কয়ার করি, অর্থাৎ 10কে যদি আমরা স্কয়ার করি, তাহলে সেটা 100 হয়। ঠিক আছে, এটাকে যদি আমরা স্কয়ার করি, তখন আমাদের এটা 100 হয়ে যাচ্ছে। এখন উভয়ের পাওয়ার কত আছে? এর পাশে আছে স্কয়ার, এই পাশে স্কয়ার, তাহলে আমরা দুটো বাদ দিয়ে দিতে পারি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 10। তাই আছে? তাহলে আমাদের একটা মান বেরোলো এক্স প্লাস ওয়াই সমান সমান 10, এখানে আমরা পেলাম। এখন আমাদের এখানে আরেকটা মান দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই সমান সমান 2। ঠিক আছে, তো আমরা যদি এখানে এক্স প্লাস ওয়াই সমান সমান 10, আবার এক্স মাইনাস ওয়াই সমান সমান 2 হয়, তাহলে এটা আমরা যদি যোগ বিয়োগ করি, ঠিক আছে, তো এই যে সমীকরণটা যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে যোগ বিয়োগ করলে মাইনাস পরিবর্তন, যোগ বিয়োগ যখন আমরা করব, তখন নিচে যে সংখ্যাটা থাকবে, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হচ্ছে। তো এখানে এক্স এর আগে প্লাস আছে, এই জন্য আমরা মাইনাসটা করলাম, আর মাইনাস আছে বলতে প্লাস করবো, আর এখানে 2 এর এখানে প্লাস আছে, যার জন্য মাইনাস করবো। তাহলে এটা আগে এটা আমরা যোগ বিয়োগ করে ফেলি, প্লাস মাইনাসে কি হয়? কেটে যায়। তাহলে 2y প্লাস 10 থেকে 2 বাদ গেলে 8, তাহলে y সমান সমান কত হবে? 8, আর 2টা গুণাকার আছে, পাশে গেলে ভাগ হবে, সমান সমান এটা কাটলে কি হয়? 4। আমাদের মানটা চেয়েছে কিসের?
এক্স এর ধনাত্মক, কিন্তু আমরা আমাদের এখানে মান কি, আমরা এক্স এর একটা মানটা পেয়েছি। এখন এই এক্স এর মানটা এটাতে অথবা এটা যে কোনো একটাতে দিলেই আমাদের এই এক্স এর মান আমরা, আমরা যদি এই এক্স এর মান, তাহলে আমরা ওয়াই এর মান হচ্ছে 4 পেলাম। এখন আমাদের এটা কত, এখানে আমরা বসাইতে পারবো, আবার এই সমীকরণে আমরা বসাইতে পারবো ওয়াই এর মানটা, যে কোনো একটা বসালেই হবে। আমরা যদি এখানে বসাই তাহলে কি হচ্ছে, আমাদের এক্স প্লাস ওয়াই সমান সমান 10, তাহলে আমাদের ওয়াই এর মান সমান সমান কত হচ্ছে, 4 সমান সমান 10, তাহলে এক্স সমান সমান 10 মাইনাস 4 ইকুয়াল 6। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে হচ্ছে 6। এটা হচ্ছে বিস্তারিত ক্ষেত্রে। তো আমরা যদি দেখা যাচ্ছে যে এই অংশটাকেও পরীক্ষার খাতা যদি এইভাবে করতে যাই, তাহলে আমাদের কিন্তু সময়টা অনেক বেশি লাগবে। তো সেক্ষেত্রে এখানে কিছু শর্টকাটের কিছু পদ্ধতি আছে, যে আসলে সংক্ষিপ্ত কিভাবে করতে হবে এইটাই আমাদের জানা থাকতে হবে। বিস্তারিত যদি আমরা জানি, এই অঙ্কটা যদি বিস্তারিত জানি, তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সহজেই কিন্তু আমরা এটা করতে পারি। হয়তো কি হচ্ছে, এটা আমাদের একটু সময় বেশি লাগবে, কিন্তু যদি এমসিকিউ এর ক্ষেত্রে হয়, তাহলে আমাদের একটু বিকল্প পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। আর যদি বিকল্প পদ্ধতিতে অবলম্বন করি, তখন দেখা যাচ্ছে 10 থেকে 15 মিনিটে আমাদের সেটা আনসার হয়ে যাবে। তাহলে আমাদের সেই বিকল্পটা কিভাবে হবে, এবার আমরা সেই শর্টকাটটা আমরা দেখি। তো আমরা সেই শর্টকাটটা এখন দেখব। আমরা যদি শর্টকাটে করতে চাই, তাহলে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে x মানে y সমান সমান 2, অর্থাৎ আমাদের x মানে y সমান 2, অর্থাৎ এখানে কিন্তু x এর মানটা হচ্ছে বড়, এখানে x এর মানটা বড় হচ্ছে, y এর থেকে x এর মান বড়, ঠিক আছে। তো আর এখানে আমাদের x y সমান সমান 24 দেওয়া আছে। তো যদি আমরা x y সমান সমান 24 হয়, তাহলে আমাদের এমন দুইটা সংখ্যা দিয়ে 24টাকে গুণ করতে হবে যেটার বিয়োগফলটা হবে 2, ঠিক আছে। তাহলে আমাদের বিয়োগফলটা হবে 2। যেমন আমরা x y সমান 2 করলাম, তাহলে আমাদের 24 কত দিয়ে আমরা আসলে x y গুণ করতে পারি, সেটা 24 কে যদি আমরা গুণ করি, সেটা হয় 3 8 24 হয়, 3 8 আমাদের 24 হচ্ছে। কিন্তু 24টা কি যদি আমরা এই বিয়োগ করি, তাহলে 8 মাইনাস 3 সমান কত হচ্ছে 5, কিন্তু আমাদের এটা 5 এরকম হবে না, আমাদের এর বিয়োগফলটা হতে হবে কত 2। তাহলে আমাদের আজ কত কত গুণ করলে 24 হয়, আমরা যদি দেখি যে 4 গুণ 6 সমান সমান কত হচ্ছে 24। এখন এই 6 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই, তাহলে কিন্তু আমাদের কি হয়, এখানে তো এখন কিন্তু আমাদের 2 পাচ্ছি, আমরা 2 পাচ্ছি না, অর্থাৎ 6 মাইনাস 4 সমান 2, এর বিয়োগফল কিন্তু 2 হচ্ছে। তাহলে আমাদের দুইটা মান পাচ্ছি, x এর মান এবং y এর মান। এখন আমাদের বলছে x এর ধনাত্মক মান কোনটা, তাহলে x এর ধনাত্মক মান কোনটা 6, এই যে 6 आंसर। এখন কথা হচ্ছে যে আপনি শর্টকাট করবেন, শর্টকাট যদি বুঝতে পারেন তাহলে শর্টকাট আপনার জন্য ভালো। আর যদি মনে হয় যে না আমি বিস্তারিত জানবো, তবে কি যে কোনো অঙ্কের আসলে বিস্তারিত জেনে জানাটা ভালো, তখন দেখা যাচ্ছে অনেক সময় শর্টকাটের সময় স্মরণ থাকে না পরীক্ষার হলে, তখন দেখা যাচ্ছে যে আমরা আমাদের একটু বিস্তারিত হলেও দেখা যাচ্ছে 2-3 লাইন বাদ দিয়ে আমরা পরের যে অংশটি হবে আমরা খুব ইজিলি সেটা আমরা উত্তর বের করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।